আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এই সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এই হাদিস বর্ণনা করলেন। তখন তাকে তার একজন ছাত্র প্রখ্যাত তাবি সাইব বিন ইয়াজিদ জিজ্ঞেস করে, ইন্না নাকুনু আহইয়ানান ওয়ারা আল ইমাম, আমরা তো ইমামের পেছনে থাকি। আমরা কোথায় থাকি? ইমামের পেছনে থাকি। তো কি করব? ইমামের তেলাওয়াত চলছে, আমরা কি করব? তখন বলছেন তিনি, এ কথা বলছেন না জানে ইমামের পিছনে থাকলে পড়তে নেই, কথা বললেন, বলছে ইকরা বিহা ফি নাফসিকা ইয়া ফারসি, হে পারস্য দেশের লোক, হ্যাঁ সে ফারসি ছিল, হ্যাঁ ফারসিয়ান, হে ফারসি তুমি মনে মনে পড়ে নাও। কি করো? মনে মনে পড়ে। ফজরের নামাজে কিছু লোকেরা কোরআন তেলাওয়াত করছিল, সূরা ফাতিহার পরে আরো অন্যান্য সূরাও তেলাওয়াত করছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন আর মুক্তাদিরও তেলাওয়াত করছে অন্য সূরা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পরে বললেন যে তোমাদের মধ্য থেকে কেউ মনে হয় কোরআন তেলাওয়াত করছেন না, লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম, তোমরা মনে হয় ইমামের পিছনে কিছু পড়ছো না। তখন বললেন সাহাবীরা, নাম ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোরআন পড়ছি। তখন বলছে ফালা তাফআলু ইল্লা বিউম্মিল কোরআন, তোমরা সূরা ফাতিহা উম্মুল কোরআন ছাড়া আর বেশি পড়িও না। ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। বুঝা গেছে না?